নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নারকেল চিংড়ি মাছ দিয়ে কচুরলতির দারুণ একটা রান্না। যারা লতি পছন্দ করেন তাদেরও ভালো লাগবে, আর যারা পছন্দ করেন না তারাও এইভাবে একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগে। কচুরলতি রান্নার জন্য আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো একদম টাটকা আর বড় সাইজের। আপনারা চাইলে ছোট চিংড়ি মাছ দিয়েও এই রান্নাটা করতে পারেন। চিংড়ি মাছগুলো খুব ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। তারপর সামান্য লবণ আর হলুদ মাখিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেব। তারপর আমি এখানে এক আঁটি কচুর লতি নিয়ে নিয়েছি। লতিগুলো একটু মোটা মোটা, এই রকম মোটা লতিতে গলা কিন্তু ধরে না, গলা কুটকুটো করে না। এই লতিগুলো আমি খুব ভালো করে ছাল পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তারপর আমি একটা বটি নিয়ে নেব। বটির মধ্যে লতিগুলো খুব ভালো করে ছিলে পরিষ্কার করে লম্বা লম্বা টুকরো করে কেটে নেব। এইভাবে সবগুলো লতি আমি এক এক করে ছিলে পরিষ্কার করে কেটে নিয়েছি। তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব। ওর মধ্যে খানিকটা জল দিয়ে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা লতিগুলো দিয়ে দেব, আর সামান্য লবণ আর হলুদ দিয়ে 1 থেকে 2 মিনিট ভাপিয়ে নামিয়ে নেব। বেশি ভাপাবো না, তাহলে কচুর লতিগুলো একদম গলে যাবে। 1 থেকে 2 মিনিট ভাপিয়ে নিলেই হবে। 1 থেকে 2 মিনিটের মতো কচুর লতিগুলো আমি এখানে ভাপিয়ে নিয়েছি। এরপর জল থেকে ছেঁকে নেব। তারপর ওই কড়াইটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে গ্যাসের মধ্যে বসিয়ে দেব। ওর মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে ওর মধ্যে আগে থেকে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নামিয়ে নেব। চিংড়ি মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি। ওই কড়াইতে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে খানিকটা কালো জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা ভাজা হলে ওর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, কিছুটা থেতু করা রসুন আর একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে সব কিছু ভেজে নেব। পেঁয়াজগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভাপিয়ে রাখা কচুর লতিগুলো, দিয়ে ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছু খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এই কষানোর সময় কচুর লতিগুলো একদম ভাজা ভাজা হয়ে আসবে। কচুর লতিগুলো একদম ভাজা ভাজা করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সর্ষে কাঁচা লঙ্কা বাটা, বেশ খানিকটা নারকেল কোরানো নারকেল দিলে এর মধ্যে স্বাদটা খুবই বেড়ে যায়। তারপর আগে থেকে যে ভেজে নামিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো, ওই ভাজা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপর সবগুলো খুব ভালোভাবে কচুর লতির সঙ্গে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে কিছুটা উষ্ণ গরম জল দিয়ে দেব, দিয়ে একটা ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্নাটা করে নেব। 3-4 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। লতিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবং আর 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়ে নিলে জলটাও শুকিয়ে যাবে। তারপর নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে নারকেল আর চিংড়ি মাছ দিয়ে দারুণ স্বাদের কচুরলতি। এইভাবে আপনারাও একবার বাড়িতে রান্না করতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।